চলুন আজকে আলোচনা করি বালক শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলা বা ঐশী লীলা সম্পর্কে। আমরা জানি ব্রজধামে গোপিনীরা স্নান করার সময় বালক শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রহরণ করেছিলেন। অনেকেই না জেনে এই বস্ত্রহরণ লীলাকে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন। আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। আগে দেখি গোপী কারা। যারা শয়নে স্বপনে জাগরণে নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন তারা হলেন গোপী। কৃষ্ণাগতা হয়ে ধ্যানে আচ্ছন্ন থাকেন। এই গোপীরা গোবিন্দের বড়ই প্রিয় এবং তারা প্রকৃত কৃষ্ণ ভক্ত। বস্ত্রহরণ বলতে আমরা বুঝি আমাদের শরীরে আবৃত যে বস্ত্র থাকে সেটাকে খুলে নেওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ কর্তৃক বস্ত্রহরণ কিন্তু সেটি নয়। আমাদের আত্মা পঞ্চ আবরণে আবৃত থাকে, অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় আর আনন্দময় কোষাবরণ। মূলত দেহস্থ আত্মা এই পঞ্চ কোষাবরণে আবৃত। পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে জীবাত্মাকে এই পঞ্চবন্ধন মুক্ত হতে হয়। যোগ সাধনায় এই আবরণকে ধীরে ধীরে উন্মোচিত করে আর মনকে অন্তর্মুখী করে। ভক্তদের কাছে এটাই হলো প্রকৃত বস্ত্রহরণ। ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ভক্তদের মন থেকে কলুষতা, অজ্ঞানতা, অহমিকা, গরিমা আর হিংসা দূর করার জন্য এই ঐশী লীলার অবতারণা করেন। আশা করি বস্ত্রহরণ সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা ছিল তাদেরকে বোঝাতে পারলাম। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত শক্তি শ্রীমতী রাধারানী সহ সকল গোপভোগী ও ভক্তদের শ্রীচরণে প্রার্থনা সবার জীবন মঙ্গলময়, কল্যাণময়, শান্তিময় আর আনন্দময়তার সাথে সুন্দরময় করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।